বাংলাদেশ কৃষক দল কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব এরশাদুল হক সুলতান ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি মহোদয়কে। ছাত্র দলের আহ্বায়ক খালেক এবং সহযোগী সচিব পলাশ প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব ফুল দিয়ে প্রধান অতিথি প্রধান বক্তা এবং উদ্বোধককে বরণ করে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এখন 1 মিনিট নীরবতা পালন করা হবে। সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবেন। নীরবতা পালন পরিচালনা করছেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব বায়েজিদ হোসেন পলাশ। 1 মিনিট নীরবতা। এক মিনিট নীরবতা পালন করতে যাচ্ছি আমরা। এখন থেকে শুরু করলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন, শুভেচ্ছা বক্তব্য রাখছেন আজকের সম্মেলনের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সফল আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জনাব এম.এ. মতিন ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এ আজকের এই শুভক্ষণে এই পড়ন্ত বিকালের আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জননেতা জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আজকের এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব যিনি
তার তারুণ্যের সেই উন্মাদনা একজন তরুণ যখন জীবনকে উপভোগ করার জন্য সারা দেশে ছুটে বেড়ায়, তারুণ্যের উচ্ছ্বাসে যখন আনন্দে আরামসে জীবন কাটাবার জন্য ব্যস্ত থাকেন, ঠিক সেই সময় সেই তারুণ্যদীপ্ত বয়সে সেই জীবনকে উপভোগ না করে জীবনকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে যিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবনকে সংগ্রামী জীবন করে তুলেছেন এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে বার্তাটি বাংলাদেশের 7.5 কোটি মানুষের কর্ণগহরে পৌঁছেছিল, সেই অমৃত বাণী ধারণ করে 71-এর মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে রণাঙ্গনে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ঢাকার রাজপথে এই বর্ষেও তিনি একজন টকবগে যুবকের মতো মিছিলের অগ্রভাগে থাকেন। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ প্রোগ্রামে তার সেই সাহসী উচ্চারণ, সাহসী বক্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎপীড়িত করে, আমাদেরকে প্রেরণা যোগায়। ঢাকার রাজপথে তিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার কারারুদ্ধ হয়েছেন। ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের সাবেক আহ্বায়ক, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে। সংগ্রামে উপস্থিতি প্রধান বক্তা হিসেবে আজকে এই মান্দা উপজেলার কাউন্সিলকে যিনি অলঙ্কৃত করেছেন, উত্তর জনপদের এক কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের সুদিগার নামে খ্যাত, ওই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী অঙ্গনে লেখাপড়া চর্চার মধ্য দিয়ে জেলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এক সাহসী নেতৃত্বে পরিণত হয়েছে, যার সান্নিধ্য পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির আমার শুরু হয়েছিল। আমি তাকে শুধু একজন নেতৃত্ব হিসাবে চিনি না, আমি আমার একজন বড় ভাই কিংবা আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ অভিভাবক হিসেবে তাকে মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহপ্রচার সম্পাদক, আজকের জাতীয়তাবাদী দল জাতীয়
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক রাজশাহী বিভাগে আমার শ্রদ্ধাভাজন নেতৃত্ব, আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব আমিরুল ইসলাম খান আলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা, আজকে এখানে উদ্বোধন হিসেবে তিনি বক্তব্য দিয়ে গেলেন আমার শ্রদ্ধাভাজন নেতৃত্ব নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সিদ্দিক নান্ডু উপস্থিত রয়েছেন। বিশেষ বক্তা হিসেবে রাজনীতি পলাশ নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পল্লী সমবায় বিষয়ক সহ সম্পাদক নওগাঁর সাবেক মেয়র জননেতা জনাব নাজমুল হক সনি সহ এবং আমার এখানে উপবিষ্ট রয়েছেন আমার পার্শ্ববর্তী নিয়ামতপুর এবং সাপাহার পোষা আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার খালেদ চৌধুরী সহ জাতীয় নির্বাহী কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দ, নওগাঁ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সহ সকল পর্যায়ে সকল অঙ্গ এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। মান্দা উপজেলা 14টি ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত রয়েছেন গণমাধ্যমের সম্মানিত ভাইরা, উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের এই কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সদস্যমণ্ডলে সকলকে জানাচ্ছে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমার বক্তব্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। এই কয়দিন পরিশ্রম করে অনেক কথা বলতে হয়েছে, কণ্ঠস্বর খুব একটা ভালো না, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই কাউন্সিলকে সফল এবং সার্থক করার জন্য সম্মানিত জেলার নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ